পুজো বাড়ি মানুষকে নিমন্ত্রণ করেছেন, কি খাওয়াবেন ভাবছেন? কোনো ব্যাপার নয়, এইভাবে নিরামিষ পদ্ধতিতে ধোঁকা রান্না করে সবাইকে দিন, দেখবে সবাই চেটে পুটে খাবে। যদি বিশ্বাস না হয় তাহলে আমার এই ভিডিওটা পুরোটা দেখে চটপট বানিয়ে ফেলুন। তাহলে দেরি না করে সবার প্রথমে কড়ার মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম, একটু বেশি করে জলটা দিয়ে এবার জলের উপর থেকে দিয়ে দিলাম, একটু জলের উপর থেকে দিয়ে দিলাম নুন আর চিনি। দেওয়ার পর জলটা যখন একটু ফুটে উঠবে তখন ওর মধ্যে এই ধোকার এই পাউডারটাকে ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার ওটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। ভালোভাবে নাড়াচাড়া করে একটু যখন শক্ত শক্ত ভাব চলে আসবে আস্তে আস্তে, যখন শক্ত শক্ত ভালোভাবে মাখা মাখা টাইপের হয়ে আসবে তখন ওটাকে ভালোভাবে নেড়ে ছুঁড়ে ওটাকে তুলে নেব। কিন্তু অবশ্যই যেই থালার মধ্যে তুলবে ওই থালার মধ্যে তেল লাগিয়ে রাখবে। এরপর তুলে নেবার পর এবার ওইটাকে এবার থালার মাপের মধ্যে এবার ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে পুরো থালাটাকে এবার পুরো ভেজাবার পর এবার যখন 5-10 মিনিট ঢাকার পর যখন শক্ত হয়ে যাবে তখন চাকু দিয়ে এরকমভাবে একটু কেটে কেটে নেবো লম্বা লম্বা করে। হ্যাঁ, অবশ্যই কিন্তু হালকাভাবে চাপবেন না, একটু চেপে চেপে কাটবে একটু, যাতে ভালোভাবে পিসগুলো পরে যেন ছাড়ানো যায়। এরকমভাবে ভালোভাবে লম্বালম্বিভাবে কাটবে ভালো করে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সবার কমেন্ট রিপ্লাই দেবো। এরপর আমি এটাকে আড়েভাবে কাটবো যাতে একটু সুন্দর একটা শেপ দেখায়, যাতে 3 কোনা বা নিমকি টাইপের একটা শেপ দেখায়। এরকমভাবে আমি কাটবো, আমি কোনাকুনিভাবে। দেখুন এটা কি সুন্দর একটা শেপ আসছে একটা 3 কোনাভাবে। এরপর যখন ওটা কাটা হয়ে যাবে তখন আমি একটা প্লেটের মধ্যে আমি তুলে রাখবো, আমি পিসগুলোকে সাইড বাই ছাড়িয়ে যখন একটা প্লেটে ভালোভাবে সাজিয়ে তুলে রাখবো যাতে ভেঙে না যায়, একটু সেটা দেখবে ভালো করে লক্ষ্য করে। যখন প্লেটে রাখা হয়ে গেছে এরপর আমি কড়ার মধ্যে দিলাম সরষের তেল একটু বেশি করে, দিয়ে এবার আমি এক এক করে এই ধোকার পিস কাটাগুলোকে আমি কড়ার মধ্যে ছেড়ে দিলাম। কড়ার মধ্যে ভালোভাবে ছেড়ে দেওয়ার পর এবার ওটাকে একটু সামান্য মানে প্রথমে এই পিঠ ভাজবে, তারপরে ওটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভাজবে। ওটাকে একটু লাল করে ভাজবে যাতে শক্ত হয়ে যায়, যেন ভেঙে না যায়, যাতে একটু সেরকমভাবে একটু ভাজবে ওটাকে। ভালোভাবে যখন উল্টো পাল্টে ভালোভাবে লাল লাল করে ভাজবে যাতে ভেঙে না যায়, যখন একটুখানি ভাজা হয়ে যাবে সে আপনি ওটা শক্ত হয়ে যাবে আর ওটাকে সহজে ভাঙবে না ওটা। যখন ওটা লাল লাল একটু ভাজা হয়ে যাবে তখন ওটাকে তুলে রাখবে। ওটাকে এরপর আমি একটা ধাপ ভেজে নিলাম, এবার আরেকটা ধাপে আমি কড়ার মধ্যে পরপর আমি পিসগুলোকে আরেকবার আমি ভেজে নিলাম ভালোভাবে পরপর কড়ার মধ্যে দিয়ে এরম সেমভাবে লাল করে ভাজবে। হ্যাঁ, আমার চ্যানেলে আমার চ্যানেলটি নতুন চ্যানেল, যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আমি সত্যি আপনাদের আরও নতুন নতুন সুন্দর সুন্দর রান্না দেখাবো, কিন্তু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এরপর আমি ওই তেলের মধ্যে আলু কাটাগুলোকেও সেমভাবে দিয়ে দিলাম। কাটাগুলোকে দিয়ে ভালোভাবে আলুগুলোকে নাড়াচাড়া করে যখন ভালোভাবে নাড়াচাড়া করে যখন লাল লাল ভাব চলে আসবে সেরকমভাবে নাড়াচাড়া করবে। আলুটাকে আগে থেকে ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে পরে সিদ্ধ হতে যেন সময় না লাগে। এরকমভাবে পুরো আলুটা যখন ভাজা হয়ে যাবে পুরো দেখবে অনেকটা সিদ্ধ হয়ে এসছে আলুটা, তখন এবার আলুগুলোকে নেড়ে চুড়ে ভালোভাবে এবার আলুগুলোকে তুলে রাখবে। এবার এরমভাবে আলুটা সিদ্ধ করলে পরবর্তীকালে সিদ্ধ হতে অতটা সময় লাগে না, ওই জন্য আগে থেকে ভালোভাবে ভেজে নেবে একটু।
যখন ভাজা হয়ে যাবে তখন কড়ার মধ্যে দিলাম গোটা জিরে, তেজপাতা দিয়ে ওর মধ্যে দিলাম আদা বাটাটাকে দেওয়ার পর ওর মধ্যে এবার ভালোভাবে এটাকে নেড়ে চড়ে নেবে, ওটাকে প্রথমে একটু ভেজে নেবে আদাটা আর গোটা জিরেটা। যখন ভালোভাবে একটু ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেবে কাঁচা লঙ্কা একটু মাঝখান দিয়ে চিড়ে দুভাগ করে দেবে। এরপর দিয়ে দেবে ওর মধ্যে টমেটো কুচো। আমি টমেটো বাটাটা ইউজ করিনি এর মধ্যে, তাই জন্য আমি আলু যেহেতু আলু দিয়েছি আমি কিন্তু টমেটো আমি কুচোটা দিয়েছি এর মধ্যে দিয়ে এবার ওটাকে ভালোভাবে নাড়াচাড়া ভাজবে। এটাকে ভালোভাবে নেড়েচেড়ে যখন ভাজা হয়ে আসবে, যখন ভালোভাবে নাড়াচাড়া ভাজার পর ওর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো। এবার ওর মধ্যে দেবে গোটা জিরে বাটা। এবার গোটা জিরে বাটাটা দেওয়ার পর ওটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভাজবে ওটার সাথে। হ্যাঁ, প্রথমে গোটা জিরে দিয়েছি, ওর মধ্যে কিন্তু ওটা বাটাটাও দিলে একটা সুন্দর একটা গন্ধ আসে। এবার দেওয়ার পর ওর মধ্যে দিলাম একটু কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দেওয়ার পর আর ওটা একটা সুন্দর একটা কালার যেহেতু আসবে ওই কারণে কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে এবার ওটা যখন নাড়াচাড়া করার পর ওর মধ্যে দিয়ে দিলাম আলু ভাজাগুলোকে। এবার আলু ভাজাগুলোকে দেওয়ার পর ওটাকে আলু আর মশলাটাকে একসাথে ওটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষা মতন করবো ওটাকে। এবার ওর মধ্যে একটু স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন। দিয়ে ওটাকে নুনটা দেওয়ার পর ওটাকে ভালোভাবে আরও নাড়াচাড়া করে কষতে হবে আলুটাকে মশলার সাথে। যখন ভালোভাবে কষবে যাতে যখন ভালোভাবে আলুটা কষা হয়ে যাবে ওর মধ্যে একটু জল দিয়ে দেবে, একটু বেশি করেই জল দেবে, কারণ ধোকলা একটা জিনিস তো তখন ধোকলার মধ্যে জলটা প্রচণ্ড টেনে আস পর্যন্ত দেখবে ঝোল থাকবে না। আর মানে জলটা একটু বেশি করে দেবে, একটু বেশি করে দেওয়ার পর ওটাকে একটু নাড়াচাড়া করে একটু আলুটার সাথে একটু জলটা একটু ফোটাবে, মানে একটু সেদ্ধ করার জন্য আমি একটু ঢাকনা দিয়ে দিলাম। এবার 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখলাম না আলুটা সিদ্ধ হয়ে এসছে, ভালোই সিদ্ধ হয়ে গেছে। এবার ওটাকে ফোটাবার পর ওর মধ্যে আমি টপ গায়ে ওর মধ্যে দিয়ে দিলাম আমি কাজু বাদাম বাটা আর ওর মধ্যে দিয়ে দিলাম আমি পোস্ত বাটা। টপ গায়ে দিলাম, আমি প্রথমে কষার সময় দিইনি, টপ গায়ে দিলে ভালো লাগবে খেতে, করে দেখবেন এই পদ্ধতিতে খুব ভালো লাগবে। এবার দেওয়ার পর ওটাকে ভালোভাবে নাড়াচাড়া করলাম, নাড়াচাড়া করে ওটা ফোটার পর এবার ধোকলা ওই ভাজাগুলোকে ওর মধ্যে আমি দিয়ে দিলাম দেওয়ার পর এবার ওটাকে ভাজাটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করবে, ভালোভাবে যাতে ধোকলার ভেতরে ঝোলগুলো যাতে ঢুকে যায়, যাতে খেতে সুন্দর লাগে, একটা নরম নরম ভাব চলে আসবে সেরকমভাবে এটাকে নাড়াচাড়া করবে। ভালোভাবে নাড়াচাড়া করার পর যখন একটু করে ওটা ফুটে আসবে তখন ওটা নামাবার আগে যখন এরকমভাবে ফুটবে তখন ফোটাবার পর এবার একটু নেড়ে ছেড়ে এবার নামাবার আগে ওর মধ্যে দিয়ে দেবে একটু গরম মশলা দেওয়ার পর এবার ওর মধ্যে একটু গরম মশলা দেওয়ার ভালোভাবে নাড়াচাড়া করবে, ভালোভাবে নাড়াচাড়া করার পর এবার যখন ওটা নামাবার আগে একটু ঘি দিয়ে দেবে ওর মধ্যে। হ্যাঁ, একটু ঘিটা দিয়ে দিলে আসলে ঘির একটা সুন্দর গন্ধ আছে, সেই গন্ধের একটা যাতে তরকারিটা খুব টেস্টি লাগে, তাহলে দিয়ে ওটাকে ভালোভাবে নেড়েচেড়ে লাগিয়ে নেবে। আর প্লিজ ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে।